আজকের রেসিপি করলার চচ্চড়ি। যারা করলা খেতে পছন্দ করেন তাদের জন্য। প্রথমে আমি আলু এবং করলা পাতলা করে স্লাইস করে কেটে ধুয়ে রেখেছি। তারপর পাতাশি মাছটাও ধুয়ে প্রথমে আমি কেটে রাখা আলু এবং করলা দিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিব। আপনাদের সাথে একটি টিপস শেয়ার করি যা চচ্চড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। সেটা হচ্ছে পেঁয়াজ এবং সয়াবিন তেল যত বেশি দিবেন চচ্চড়িটা আরও বেশি স্বাদ হবে। এখন আমি সেই মাছটি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে আরও মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন চচ্চড়িটা খেতে আরও বেশি টেস্টি হবে। অনেক আপুরা বলে করলা অনেক তিতা লাগে, তাই অনেকে পছন্দ করে না। এর জন্য বলি করলা কখনোই পানিতে চুবিয়ে রাখবেন না, ইনশাআল্লাহ করলা তিতা হবে না। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবজি বরাবর পানিটা দিয়েছি। এখন আমি এটাকে হাই হিটে কুক করব। রান্নাটা প্রায় আমার শেষের দিকে, দেখতেই পাচ্ছেন পানিটা খুবই সামান্য পরিমাণ আছে। আমি ঢেকে দিলাম। এখন দেখুন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু নিচ্ছি যেন তরকারিটার ফ্লেভার আরও বের হয়। আপনারা দেখতেই পাচ্ছেন পাতিলের গায়ে গায়ে একদম করলা আলু লেগে লেগে আছে, অনেক ক্রাস্ট হয়েছে, খেতে অনেক মজা লাগবে। আপনারা এভাবে খুব সহজেই এই রান্নাটি করে ফেলতে পারেন। এভাবেই সার্ভ করুন গরম গরম সাদা ভাতের সঙ্গে। আল্লাহ হাফেজ।